এইবার ভাইরা আমার, রসুল যে সকল মানুষের নবী ছিলেন, এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা কেতাবের মধ্যে একটা রেফারেন্স দিচ্ছে, একটা বইয়ের। সেই বইটা লিখেছেন আমাদের পাশের দেশ ভারতের একজন লেখক মুফতি, তার নাম হচ্ছে খালেদ সাইফুল্লাহ রহমানী। তিনি একটা বই লেখেন, তার একটা সংগঠন রয়েছে, সেই সংগঠনের নাম হচ্ছে অল ইন্ডিয়া পার্সোনাল ল। অল ইন্ডিয়া পার্সোনাল ল, এই সংগঠনের মাধ্যমে তিনি ভারতের বুকে তিনি দ্বীনের দাওয়াত, ইসলামের প্রচার করতেছেন। তিনি রসুলের উপরে একটা জীবনী গ্রন্থ লেখেন, সিরাত গ্রন্থ। সেই গ্রন্থের নাম হচ্ছে মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটা তিনি অন্য ভাষায় লিখেছিলেন, কিন্তু বাংলাতে কিতাবটার অনুবাদ হয়েছে। এই কিতাবের মধ্যে তিনি মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সিরাত গ্রন্থের মধ্যে তিনি একটা বিষয়ে তিনি আলোচনা করেছেন, যে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বললেন, দুনিয়ার সকল মানব মণ্ডলীর জন্য তাকে নবী বা হেদায়েতের আদর্শমূর্ত প্রতীক হিসাবে পাঠিয়ে দিলেন। তাহলে একজন মানুষ কিভাবে তার গুণাবলীগুলি হলে তাকে সকল জগতের জন্য শ্রেষ্ঠ বলা যেতে পারে? তার মধ্যে তিনি একটা জিনিস উল্লেখ করেছেন, যে তার মধ্যে যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলেছেন, তার মধ্যে কোনো আঞ্চলিকতা থাকবে না। অর্থাৎ তিনি কোনো নির্দিষ্ট এলাকার বা নির্দিষ্ট দেশের বা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে তার দায়িত্ব সীমাবদ্ধ থাকবে না। যেরকম আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশ, এইখানে কিন্তু 350টির উপরে সংসদ সদস্য আছে কিনা বলেন? আমাদের জয়পুরহাটেও একটা জেলার মধ্যে 2টা আসন রয়েছে। এই এমপি বা যারা ওই এলাকার প্রতিনিধি হয়, তিনি কি এক এলাকার এমপি হলে আরেক এলাকায় তার কি কোনো দায়িত্ব থাকে না, কোনো ক্ষমতা থাকে না। ঠিক অনুরূপভাবে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এলাকা ভিত্তিক না পাঠিয়েছিলেন, এক এলাকার নবী আরেক এলাকার মধ্যে তার কোনো দায়িত্ব ছিল না। এমনকি এই দুনিয়ার জীবনে আপনি অনেক নবী পাবেন, যে নবীগুলা একই এট এ টাইমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নবীও দুনিয়াতে পাঠিয়েছিলেন। যেমন ধরেন, মুসলিম জাতির পিতা নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন, ঠিক একই টাইমে একই সময়ে ওই সময়ে দায়িত্ব পালন করেছে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাগিনা। তিনি দায়িত্ব পালন করেছিলেন, অর্থাৎ একই সময়ে একাধিক নবী ছিল। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে নবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, একই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবুয়ত দিয়েছিলেন। অর্থাৎ একই সময়ে 2জন নবী ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী ছিলেন, একই সাথে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তার খালাতো ভাই হচ্ছেন। একই সময়ে 2জন নবী দুনিয়াতে ছিলেন। কোনো নবীর এলাকায় গিয়ে দায়িত্ব পালন করে নাই, অর্থাৎ এলাকা ভিত্তিক নবী ছিলেন, আঞ্চলিকতার মধ্যে ছিলেন নবীরা। কিন্তু আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি শুধু মক্কার জন্য নবী ছিলেন না, দুনিয়ার সকল মানুষের জন্য তিনি নবী ছিলেন? বলেন, সকল দেশের, সকল এলাকার, সকল সময়ের জন্য তিনি নবী ছিলেন। এই হলো একটা তার গুণাবলী। অর্থাৎ তিনি এলাকা ভিত্তিক হবেন না, আঞ্চলিকতার মধ্যে তিনি সীমাবদ্ধ থাকবেন না। তিনি দুনিয়ার সকল জায়গার মধ্যে তার দায়িত্ব তিনি পালন করেছেন। আরেকটি বিশ্ব নবী হওয়ার জন্য আরেকটি গুণাবলীর কথা সেখানে উল্লেখ করা হয়েছে, যে যার জীবনে কোনো লিমিট থাকবে না, অর্থাৎ একমুখী জীবনও হবে না, তার জীবনটা হবে বহুমুখী। আপনারা চিন্তা করে দেখেন, আমাদের নবীর জীবন কি একমুখী ছিল না বহুমুখী? অর্থাৎ নবীর জীবন ছিল বহুমুখী। একদিকে তিনি ছিলেন নবী, আরেক দিকে ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান, ছিলেন কি ছিলেন না?
আবার তিনি শুধু নবী হিসাবে সফল ছিলেন, রাষ্ট্রনায়ক হিসাবে তিনি ব্যর্থ ছিলেন। বলেন, ব্যর্থ ছিলেন না। অর্থাৎ তিনি নবী হিসাবে যেমন সফল ছিলেন, ঠিক অনুরূপভাবে তিনি রাষ্ট্রপ্রধান হিসাবেও সফল ছিলেন। আবার তিনি ব্যক্তি জীবনে তিনি বাবা হিসাবে ব্যর্থ ছিলেন না। অর্থাৎ দুনিয়ার মানুষের, সকল মানুষের তিনি আদর্শ হবেন। এমনটি নয় যে আপনি অর্থনীতি জানার জন্য আপনি আরেকজনকে অনুসরণ করতে হবে, ভালো বাবা হওয়ার জন্য আরেকজনকে অনুসরণ করতে হবে, ভালো স্বামী হওয়ার জন্য আরেকজনকে অনুসরণ করতে হবে, এমনটি নয়। বরং দুনিয়াতে যত গুণাবলী থাকে একজন মানুষের, তার কোনো অংশই আমার রাসূলের মধ্যে ঘাটতি ছিল না। দুনিয়ার সকল মানুষের জন্য একজন বাবার আদর্শ তিনি হবেন, তিনি রাষ্ট্রনায়কেরও আদর্শ হবেন, তিনি পিতার আদর্শ হবেন, তিনি স্বামীর আদর্শ হবেন, একাধারে তিনি ইমামুল মুরসালিন হবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জীবনে যদি আপনি সুখ শান্তি পেতে চান, দুনিয়ার জীবনে সফলতা পেতে চান এবং আখিরাতে যদি কল্যাণ পেতে চান, তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, এই কোরআনের পথে চলতে হবে, রাসূলের আলোতে চলতে হবে। আর এই কোরআন আপনার জীবনে যত জায়গা রয়েছে, জীবনের যত চাকা রয়েছে, এই চাকাগুলা হতে হবে কোরআনের। তাহলে আপনার জীবনের গন্তব্য, আপনার জীবনের যানবাহনটা, অর্থাৎ আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকসুদে, আপনার কাম মোকাম যেটা হবে জান্নাত, সেই জান্নাতের মধ্যে আপনাকে পৌঁছায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের পথে, রাসূলের আলোতে জীবনের সকল দিক এবং বিভাগ যেন কোরআনের মোতাবেক আমাদের পরিচালিত হয়, সেই মত এবং পথে যেন আমরা চলতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।